ভক্তবৃন্দগণ, এই পর্যন্ত আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ দিবসের পাঠের যে বিষয়বস্তু তার দশম স্কন্ধের ৭০ অধ্যায় পর্যন্ত আস্বাদন করেছিলাম এবং ৭১ অধ্যায়তে ভগবান শ্রীকৃষ্ণ সুধর্মা সভার কিছুটা অংশ আমরা বলেছিলাম। তো সেই সভাতে সিদ্ধান্ত হয়েছিল, উদ্ধব মহাশয় বলেছিলেন শ্রীকৃষ্ণকে যে আগে আপনি হস্তিনাপুর খাণ্ডপ্রস্থে যান যুধিষ্ঠির মহারাজের নিকটে, এবং তারপরে পৃথিবী জয় করতে, চতুর্দিক জয় করতে গিয়ে জরাসন্ধকে বধ করবেন এবং রাজগণকে উদ্ধার হবে। তাই এখন সোজাসুজি জরাসন্ধকে বধ করতে না গিয়ে আপনি এখন সোজাসুজি ইন্দ্রপ্রস্থে গমন করুন। তো এই সিদ্ধান্তটাই শ্রীকৃষ্ণ রক্ষা করলেন, পালন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ সুধর্মা সভা হইতে আসলেন, উগ্রসেনের নিকটে এই বিষয়ে আলোচনা করলেন। উগ্রসেন অনুমতি দিলেন, সঙ্গে সঙ্গে রথ সাজাইলেন। পরিবারের সবাইকে বললেন, তোমরা কে কে ইন্দ্রপ্রস্থে যাবে, যাওয়ার জন্য প্রস্তুত হও। এখন একে একে শ্রীকৃষ্ণের ১৬,১০৮ পত্নী সকলেই তৈরি হয়ে গেলেন ইন্দ্রপ্রস্থে যাওয়ার জন্য। এমনকি পুত্রগণ, পুত্রবধূগণ, আবার তাদের সঙ্গে যে দাস দাসীরা থাকে তারাও প্রস্তুত হইলেন। এবার শ্রীকৃষ্ণের পুত্রগণ একটি রথে, পুত্রবধূগণ আরও একটি রথে, শ্রীকৃষ্ণের পত্নীগণ অন্য রথে, কন্যাগণ তারা আবার পৃথক পৃথক রথে, দাস দাসীগণ যারা আছেন তারাও পৃথক পৃথক রথে। এমনকি নর্তকী, গায়ক, বাধক তারাও আলাদা পৃথক পৃথক রথেতে বসলেন। শ্রীকৃষ্ণের আদেশে বড় বড় বীরগণ, কেউ অশ্বারোহী, কেউ গজারোহী, কেউ রথারোহী, প্রথমেই চলছেন। তারপর বাদ্যকার বাদ্য করতেছেন, নৃত্যকারগণ নৃত্য করতেছেন, মৃদঙ্গ, বেরি, আনক, শঙ্খ, গোমুখ নামক বাদ্যযন্ত্রসমূহ বাজিতে শুরু হলো। চতুর্দিক দশদিক সে প্রতিধ্বনি হইতে লাগিল, দ্বারকাধীশ কি জয়। এইভাবে অতঃপর শ্রীকৃষ্ণর পুত্রগণ রথ চালাইলেন। তারপরে পুত্রবধূগণের রথ, দুই পাশে বড় বড় অস্ত্রধারী সৈন্যগণ সুরক্ষিতভাবে তাদেরকে নিয়ে যাচ্ছেন। কেউ রথারোহী, কেউ গজারোহী, বীর যোদ্ধাগণ চলছেন। শ্রীকৃষ্ণ এবং বলরাম গরুধ্বজ রথে আরোহণ করিয়া চলছেন। শ্রীকৃষ্ণের রথের পশ্চাতে 12 বনিতাগণ উত্তম রূপে অলঙ্কারে অলঙ্কৃত হয়ে তারাও রওনা হয়েছে। কেউ বা নর জানে, কেউ বা উষ্ট্র জানে, কেউ বা মহিষ জানে, কেউ গর্ধব জানে, কেউ অশ্বত্রবী জানে, শকর যান এবং হস্তিনী সমূহ আরোহণ করিয়া চলিতেছে। তারপর রজকাদি ধূপা যারা তারাও রওনা হয়েছে। কম্বল, বস্ত্র, বিছানা এই সমস্ত দ্রব্য রাস্তায় রাস্তায় দান করেও যাচ্ছেন। শ্রীকৃষ্ণের তমুল সৈন্যগণ বৃহৎ বৃহৎ ধ্বজ, পতাকা, ছত্র, চামর, উৎকৃষ্ট অস্ত্র শস্ত্র নিয়ে চলছেন। ক্রমে ক্রমে অগ্রসর হতে হতে তারা ইন্দ্রপ্রস্থে আসিয়া উপস্থিত হলেন। তখন যুধিষ্ঠির প্রজামুখে শুনতে পেলেন শ্রীকৃষ্ণের আগমন বার্তা। শ্রবণ করা মাত্রই আনন্দিত হইয়া স্বাগত জানাবার জন্য তিনি ছুটে গেলেন। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের অভিমুখে গমন করলেন। মহারাজ যুধিষ্ঠির বহুদিন পরে শ্রীকৃষ্ণকে দর্শন করিয়া স্নেহ আর্দ্র চিত্ত হইয়া পড়িলেন এবং শ্রীকৃষ্ণকে বারবার আলিঙ্গন করিতে লাগিলেন।
তারপর ভীমসেন হাসিতে হাসিতে সেই মাতুল পুত্র শ্রীকৃষ্ণকে আলিঙ্গন প্রদান করলেন। অতঃপর শ্রীকৃষ্ণ সকলকে নিয়েই সেই রাজভবনে প্রবেশ করলেন। পিসি কুন্তী দেবী গুরুজন যারা ছিলেন তাদেরকে প্রণাম করলেন। দ্রৌপদী সুভদ্রা আসিয়া শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন। শ্রীকৃষ্ণের পত্নীগণ তারা দ্রৌপদীর সঙ্গে মিলিত হলেন এবং তারা উভয়ই পৃথক পৃথকভাবে কার কিভাবে বিবাহ আদি হয়েছিল ইত্যাদি বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা তারা করতে শুরু করলেন। এইভাবে বেশ কয়েক মাস ইন্দ্রপ্রস্থে তারা বাস করলেন। একদিন মহারাজ যুধিষ্ঠির মুনিগণ, ব্রাহ্মণগণ, ক্ষত্রিয়গণ, বৈশ্যগণ, ভাতৃগণ, আচার্যগণ, জ্ঞাতিগণ, কুলবৃদ্ধগণ, বান্ধবগণে পরিবেষ্টিত হইয়া সভামধ্যে শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বললেন, হে গোবিন্দ, আমি শ্রেষ্ঠ যজ্ঞ রাজস্বীয় যজ্ঞ দ্বারা তোমারই পবিত্র বিভূতি স্বরূপ সব দেবতাদেরকে অর্চন করিব। তুমি আমাদের সেই যজ্ঞ কার্য সম্পাদন করো। তোমাকে ভজন করিলে কি ফল হয় এবং ভজন না করিলে কি ক্ষতি হয় তাহা আমি অবগত হইয়াছি। তাই রাজস্বীয় যজ্ঞে জনগণকে ইহা আমি প্রদর্শন করাইব। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম সংকল্প করিয়াছেন। এই সংকল্পের ফলে আপনার কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, আপনার যশ লোক চতুর্দিকে পরিব্যাপ্ত করবে। অতএব আপনি প্রথমত সকল নৈপতিকে জয় করিবার জন্য সেনাদল তৈরি করুন। কারণ এই যজ্ঞ করতে গেলে পৃথিবীকে বশে আনতে হয়, তারপরে যজ্ঞের উপকরণ সংগ্রহ করিতে হয়। এই যে যজ্ঞ নয়, মহাযজ্ঞ, রাজস্বীয় যজ্ঞ। অতএব এর কাজ আরম্ভ করা যায়। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া যুধিষ্ঠির মহারাজ ভাতৃগণকে চতুর্দিকে নিযুক্ত করলেন দেশ জয় করার জন্য। সঞ্জয় বংশীয় বীরগণের সহিত সহদেবকে দক্ষিণ দিকে পাঠালেন। মৌর্য বংশীয় বীরগণের সহিত নকুলকে পশ্চিম দিকে পাঠালেন। ক্যাকয় বংশীয় বীরগণের সহিত অর্জুনকে উত্তর দিকে পাঠালেন। মদ্রবংশীয় বীরগণের সহিত ভীমকে পূর্ব দিকে পাঠালেন। দিগ্বিজয় করিবার জন্য তারা সবাই বেরিয়ে পড়লেন। অল্প কিছু দিনের মধ্যেই চতুর্দিক জয় করে চার ভাই প্রচুর পরিমাণে স্বর্ণ, রূপা আদি অর্থাদি অনেক কিছু নিয়ে এসে উপস্থিত হলেন। এখানে দশম স্কন্ধের ৭১ অধ্যায় বিশ্রাম দিয়ে ৭২ অধ্যায়তে প্রবেশ করতেছি। যুধিষ্ঠির মহারাজের হস্তে সেই সমস্ত ধন সম্পাদন করলেন। অতঃপর কেবল জরাসন্ধকে জয় করা পালা বাকি আছে। এখনো জরাসন্ধকে জয় করা হয় নাই। এই কথা শ্রবণ করিয়া যুধিষ্ঠির মহারাজ বড় চিন্তিত হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, আপনি চিন্তা করবেন না। এই বিষয়ে উদ্ধব আমাকে একটা গোপন তত্ত্ব বলে দিয়েছে, কিভাবে জরাসন্ধকে জয় করা যাবে। অতএব আমরা এখন সেই ভাবের প্রস্তুত নিয়েই জরাসন্ধ রাজ্যেতে গমন করব। ভীমসেন, অর্জুন আর আমি এই তিনজন ব্রাহ্মণ বেশ ধারণ করিয়া মগধের রাজধানী গিরিবজ্রে জরাসন্ধুর রাজভবনে প্রবেশ করব। এই সিদ্ধান্ত করে ভগবান শ্রীকৃষ্ণ ভীম আর অর্জুনকে নিয়ে জরাসন্ধু রাজভবনে গিয়ে উপস্থিত হলেন।
এদিকে বৃহদ্রথীর পুত্র জরাসন্ধু মধ্যাহ্নকালে সমাগত ব্রাহ্মণ বেশধারী ক্ষত্রিয় ত্রয় অর্থাৎ ভীম, অর্জুন ও শ্রীকৃষ্ণকে দেখিয়া তিনি চিনতে পারলেন না। তিনি ব্রাহ্মণ অতিথি হিসাবে দণ্ডবত প্রণাম করে তাদের সৎকারের উপযুক্ত ব্যবস্থা করে দিলেন। অতঃপর শ্রীকৃষ্ণ বলিলেন, হে ব্রাহ্মণ ভক্ত জরাসন্ধু, আমরা বহু দূর হইতে আপনার নিকটে আসিয়াছি, আমরা কিছু চাই। আমরা যাহা প্রার্থনা করব চাইব, আপনি তাহা আমাদেরকে প্রদান করিবেন বলে প্রতিজ্ঞা করুন, তবেই আপনার মঙ্গল হইবে। দীনশীল ব্যক্তিগণ সর্বদা শত্রু মিত্রে পরে সমদর্শী হইয়া থাকেন। সুতরাং আপনি তো দানবীর, দানশীল বলিয়াই এই জগতেই প্রচলিত। পূর্বে যেমন হরিশ্চন্দ্র, রন্তিদেব, উষ্ণবৃত্তিধারী, মুদ্গল, শিবী, বলি, ব্যাদ, কপুত আরও অনেক অনেক মহাত্মা অন্যের শরীরকে রক্ষা করার জন্য, অন্যের শরীরে যশ অর্জন করার জন্য তারা নিজেদের দেহ ত্যাগ করে দিয়েছিলেন, নিত্যধামে গমন করেছিলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ এইরূপ বলতে শুরু করলেন, জরাসন্ধু তখন বলছেন, ঠিক আছে, আপনারা যা চাইবেন তাই আমি দিব, তবে আপনারা অনেক ক্লান্ত, অনেক দূরের থেকে এসেছেন, এখন আপনারা খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন, আর আমারও কিছু রাজকার্য আছে, আমি রাজকার্য সম্পূর্ণ করব, তারপরে আপনাদের নিকটে আসব, আপনারা যা চাই তাই দিব। আপনারা স্বহস্তে রন্ধন করে সেবা গ্রহণ করে বিশ্রাম করুন, সন্ধ্যাকালে আমি এসে আপনাদের সঙ্গে দেখা করব, আপনারা যা চাইবেন তাই দিব। একথা বলে জরাসন্ধু চলে গেল রাজকার্য করার জন্য। আর শ্রীকৃষ্ণ, অর্জুন আর ভীম তারা রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে বিশ্রাম করলেন। বিকালবেলা আবার আসলেন জরাসন্ধু, দণ্ডবত প্রণাম করে যথারীতি ব্রাহ্মণদেরকে সৎকার করে বসে ইষ্টপুষ্টি করতেছেন। কথা বলতে বলতে জরাসন্ধু মনে মনে চিন্তা করতেছেন যে এদের কণ্ঠস্বরটা যেন আমি কখন শুনেছি বলে মনে হচ্ছে, এদেরকে কোথায় দেখেছি বলে আমার মনে হচ্ছে, এরকম ভাবে ভাবছেন। জরাসন্ধু বললেন, হে বিপ্রগণ, আপনাদের অবিলাসিত বস্তু আপনারা প্রার্থনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুদ্ধং ন দেহি রাজেন দন্ধো যুদ্ধাদি মন্যস যুদ্ধাহিস্তবয়ং প্রাপ্তে রাজন্যাং নত্র কাঙ্কিন। হে রাজেন্দ্র, আমরা ব্রাহ্মণ নই, আমরা ব্রাহ্মণ বেশ ধারণ করে এসেছি, আমরা ক্ষত্রিয়। দ্বন্দ্ব যুদ্ধ প্রার্থী হইয়া আমরা আপনার নিকটে উপস্থিত হইয়াছি, আমরা অন্য কিছু কামনা করি না। অতএব যদি আপনি আমাদের অভিলাষ পূর্ণ করতে ইচ্ছা করেন, তবে আমাদিগকে দ্বন্দ্ব যুদ্ধ প্রদান করুন। জরাসন্ধু বললেন, আপনারা ব্রাহ্মণ নয়, তাহলে আপনারা কারা, আমাদেরকে পরিচয় দেন।
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই যে দেখছেন উনি কুন্তী পুত্র ভীম, ইনি হলেন তার কনিষ্ঠ ভাই অর্জুন, আর আমি আপনার প্রধান শত্রু শ্রীকৃষ্ণ বলিয়াই জানিবে। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া জরাসন্ধ বড় উপহাস করিতে লাগিল। পরিহাস করে বলছে, ওরে মূর্খ, অবশ্যই আমি তোমাদেরকে দ্বন্দ্ব যুদ্ধ প্রদান করিব। হরে কৃষ্ণ, যুদ্ধে তো তোমার ধৈর্য নেই, তুমি ভীরু কাপুরুষ, তাই যুদ্ধক্ষেত্র থেকে তুমি পলায়ন করো, তুমি রঞ্ছুর। তুমি আমার ভয়ে ভীত হয়ে মথুরা মণ্ডল ত্যাগ করে সমুদ্রের দ্বীপের মধ্যে গিয়ে আশ্রয় নিয়ে আছো। তোমার সঙ্গে আমি কি যুদ্ধ করব? আর এই যে অর্জুন, আর এ তো একটা বালক আমার কাছে, দেখো আমার থেকে বয়সে কনিষ্ঠ, তো তার সঙ্গে কি যুদ্ধ করব? হ্যাঁ, ভীমসেন ঠিক আছে, অধিক বলশালী, ইহার সহিত যুদ্ধ করা যায়। সমানে সমানে বলশালী হইলেই সেখানে যুদ্ধতে আনন্দ আসে, তাই ভীমের সঙ্গে যুদ্ধ করা যায়। জরাসন্ধু এইরূপ বলিয়া ভীমকে একটি বিশাল গদা প্রদান করলেন এবং স্বয়ং একটি গদা লইয়া যুদ্ধ করিবার নিমিত্ত পুরী হইতে বহির্গত হইলেন। যেখানে মল্লযুদ্ধের আখড়া, সেই স্থানে গিয়ে উপস্থিত হয়েছেন। গদাযুদ্ধের উপযুক্তি সমতল স্থান, ভীম এবং জরাসন্ধু মিলিত হয়ে প্রস্তুত হয়েছেন যুদ্ধের জন্য। নিয়ম, সূর্য উদয় হইতে সূর্য অস্ত পর্যন্ত যে যাকে প্রাণে মারতে পারে তার যত কৌশল আছে গদাযুদ্ধের নিয়ম রক্ষা করে চলতে হবে। সূর্য অস্ত হয়ে গেলে যুদ্ধ বন্ধ। রাত্রিবেলা কোনো প্রকার হিংসা নেই। উভয়ে একই আসনে বসবো, একই আসনে খাবো, একই আসনে শুব একসঙ্গে। পরের দিন সকালে সূর্য উদয় হলে আবার যুদ্ধ হবে। এইভাবে স্থির করলেন নিয়মগুলা। অতঃপর বজ্রতুল্য গদাদ্বয়ের দ্বারা পরস্পরকে প্রহার করতে লাগলেন। ভীমসেন জরাসন্ধ নির্ভয়ে গদাযুদ্ধের রীতি অনুসারে যুদ্ধ করিতে লাগছেন, একে অন্যকে জয় করিবার চেষ্টা করছেন। গদাদ্বয়ের দ্বারা যুদ্ধের প্রবৃত্ত ভীমসেন এবং জরাসন্ধুর গদাদ্বয় পরস্পর প্রতিবাহু বেগে নিক্ষিপ্ত হচ্ছে। বজ্রঘাতের তুল্য চটমট চটমট শব্দ উৎকৃত হচ্ছে এবং তাদের গদাদ্বয় শেষে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। সেই বীরদ্বয় ক্রুদ্ধ হইয়া নিজ নিজ মুষ্টির ধারা একে অন্যকে কণ্ঠে, কাঁধে, কটিতে, পাদ, হস্ত, উরু, হাঁটু, জঙ্ঘা, অস্থি সন্ধিদ্বয়তে প্রহার করতে লাগলেন। ভীমসেন এবং জরাসন্ধু যেমন গদাযুদ্ধ শিক্ষা, তেমন বল, তেমন প্রভাব সমান, কেউ কাউকে হারাতে পারছেন না। সুতরাং কাহারও বেগ ক্ষীণ হইতেছে না। তারা পরস্পর সমানভাবে যুদ্ধ করিয়া যাচ্ছেন। সূর্য অস্ত হয়ে গেল। গদাযুদ্ধ সেই দিনের মতন বন্ধ, সমাপ্ত হয়ে গেল। রাজভবনে গমন করলেন, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলেন, আবার এক বিছানায় দুজন শয়ন করলেন। ভীম ও জরাসন্ধু যেন মৃত্যুর নিয়ে অবস্থান করিতেছে। আবার পরদিন সকালে সূর্য উদয় হতেই শত্রুর ন্যায় যুদ্ধ শুরু হলো, কে কাকে প্রাণে মারতে পারে। আবার সূর্য অস্ত হয়ে গেল, যুদ্ধ বন্ধ। এইভাবে যুদ্ধ করতে করতে 27 দিন অতিবাহিত হয়ে গেল। তথাপিও কেউ কাহাকে পরাজয় করতে পারছেন না। ভীম রাত্রিবেলা ধীরে ধীরে
শ্রীকৃষ্ণের নিকটে এসে বলছেন, হে মাধব, 27 দিন যাবৎ যুদ্ধ করিয়াও আমি জরাসন্ধকে জয় করতে পারি নাই। আমার মনে হচ্ছে তাকে জয় করা আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমার শরীরে এত ব্যথা যে আমি আমার নিজের অস্ত্রটাই উত্তোলন করতে পারতেছি না। মনে হচ্ছে এই শত্রু জরাসন্ধর হাতেই আমার মৃত্যু হবে। এই কথা বলে ভীমসেন বসে গেল। ভগবান শ্রীকৃষ্ণ তখন এই ভীমসেনের শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার সমস্ত ব্যথা দূর হয়ে গেল। তিনি পূর্বের ন্যায় আবার বলশালী হয়ে উঠলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই জরাসন্ধকে কিভাবে মারতে হবে তার একটা উপায় আছে, আমি তোমাকে বলে দিচ্ছি শোনো। এই যে মগধরাজ বৃহদ্রথ, জরাসন্ধর পিতা, বৃহদ্রথের 2টি পত্নী ছিল। বিবাহের পর বহুদিন যাবৎ তিনি অপুত্রক ছিলেন। তাই একদিন এই বৃহদ্রথ পুত্র সন্তান লাভ করার জন্য গৌতম মুনির পুত্র মহিষী চন্দ্রকৌশিকের নিকটে গিয়েছিলেন। অন্যান্য গ্রন্থে বা মতান্তরে পাওয়া যায় কক্ষিবান মুনির কাছে গিয়েছিলেন এবং সেই মুনির যথেষ্ট সেবা করতে শুরু করলেন। মুনি চন্দ্রকৌশিক তাহার সেবায় সন্তুষ্ট হয়ে বললেন, বলো তুমি কি চাও? বলে, আমি পুত্র সন্তান চাই। মুনি তখন একটি আম ফল তিনার ঝুলার থেকে বের করে দিয়ে বললেন, হে রাজন, এই আম ফলটি তোমার রানীকে খাওয়াইয়া দিল, তাহলে তাহার গর্ভে অবশ্যই উত্তম সন্তান প্রসব হবে। রাজা বৃহদ্রথ অত্যন্ত আনন্দের সহিত সেই আম ফলটি নিয়ে বড় রানীর হাতে দিলেন। তারপর তিনি স্নান করতে চলে গেলেন। এদিকে রানী 2 জন একে অন্যকে খুব ভালোবাসতেন। তাই রাজার দেওয়া সেই আম ফলটিকে মধ্যে দিয়ে কেটে 2 ভাগ করে দুজনে মিলে খেয়ে ফেললেন, যার ফলে তারা দুজনই গর্ভবতী হয়েছিলেন এবং নির্দিষ্ট সময়ে অর্ধ অঙ্গ বৈশিষ্ট্য দুজনই 2টি সন্তান প্রসব করেছিলেন। অর্থাৎ 2 খণ্ড শরীর, প্রত্যেকটিকে একটি অঙ্গ, উদর, পদ, অন্ডকোষ, কীট, পৃষ্ঠ, স্তন, স্কন্দ, বাহু, ভ্রু, চক্ষু, কর্ণ বিদ্যমান। এইরূপ দেহ বৈশিষ্ট্য সন্তান প্রসব করিয়াছেন রানী, তাই নিজেও ভয়ে ভীত হয়ে গেলেন। রাজা বৃহদ্রথ মনে বড় দুঃখ পেলেন, এত বড় অশুভ, এদেরকে মেরে ফেলে দাও, এদেরকে শ্মশানে ফেলে দিয়ে আসো। অর্ধ দেহ 2টিকে শ্মশানে ফেলিয়া দিয়ে আসো। রাজার আদেশ, দূতগণ তাই করলেন, মেরে শ্মশানে ফেলে দিয়ে চলে আসছে। কিন্তু কিছুক্ষণ পরে জরা নামক এক রাক্ষসনী ক্ষুধায় কাতর হয়ে নরমাংস ভক্ষণের লোভে সে রওনা হয়েছে, আর ওই শ্মশানে উপনীত হয়েছে। মানুষের গন্ধ পেয়ে চতুর্দিকে তাকাচ্ছে, খুঁজে বেড়াচ্ছে। বেরোতে বেরোতে সে শ্মশানের মধ্যে পেয়ে গেল এই সদ্যজাত শিশুকে। শিশু মৃতবৎ দেখিয়া সেই জরা রাক্ষসী 2 হস্তের দ্বারা 2 খণ্ড ধারণ করলেন, আর যেই মাত্র একত্রিত করেছেন এমনি জোড়া লেগে গিয়েছে। শিশুটা শরীর খুব সুন্দর হয়ে গেছে। বালক তৎক্ষণাৎ রুদন করিতে লাগিল। শিশু দেহে প্রাণ ফিরে আসলো, শিশু রুদন করতে লাগলো। জরা রাক্ষসনী তখন আশ্চর্য ঘটনা দেখে ভয়ে ভীত হয়ে সেই শিশুটিকে পরিত্যাগ করে পলায়ন করলেন। ভাগ্য ভালো যে আমি খাই নাই, যদি খেতাম তাহলে আমার পেট ফেরে ওরা বেরিয়ে আসত। যাই হোক, কিছুক্ষণ পর
বেশ কিছু প্রজাগণ এই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ সদ্যজাত শিশুর কান্না শ্রবণ করলেন। সেই শিশুটিকে আবার তারা বৃহদ্দত্তের নিকটে এনে দিলেন। রাজা বৃহদ্দত্ত গুপ্তচর যারা সমস্ত ঘটনাকে জানতে পারলেন, যারা রাক্ষসনীকৃত এই সন্তানের দেহ জড়িত সন্ধি হয়েছে, তাই বৃহদত্ত এই শিশুর নাম রাখলেন জরাসন্ধ। সুতরাং তাহাকে বধ করতে গেলে সেইভাবে 2 পা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে, বিধর্ণ করে দিতে হবে। দ্বিখণ্ডিত করতে যদি পারো তবেই এর মৃত্যু হবে। কিন্তু দ্বিখণ্ডিত করার পর তাকে বিপরীতভাবে 2 দিকে 2 অংশ ফেলে দিতে হবে, না হলে সে আবার জোড়া লেগে যাবে। এইভাবে জরাসন্ধ মৃত্যুর একমাত্র উপায়। নচেৎ অন্য কোনো শক্তির দ্বারা, অন্য কোনো অস্ত্রের দ্বারা তাকে বধ করা যাবে না। ভগবান শ্রীকৃষ্ণের এই বাক্য শ্রবণ করিয়া নিজের তেজ দ্বারা ভীমসেন শক্তি বর্ধন করিয়া পরস্পর আলিঙ্গন করিয়া পরদিন সকালে আবার যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। যুদ্ধ শুরু হল, কিন্তু মোটা বুদ্ধি ভীম ভগবান যা কিছু বলেছিলেন সব ভুলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করতে করতে ভীম ভূমিতে পড়ে যাচ্ছে, সে আর জরাসন্ধের সঙ্গে পারতেছে না, তখন ভগবান একটি বৃক্ষের শাখা বিধর্ণ করিয়া যেন সংকেতের দ্বারা বুঝাইয়া দিলেন শত্রুকে কিভাবে বধ করতে হবে। ভীম সেই বস্তুটা দেখিয়া তার মনে পড়ে গেল। তাই ভীমসেন সেই সংকেতে বুঝতে পেরে জরাসন্ধকে মাটিতে ফেলে দিলেন, আর পদদ্বয় ধারণ করিয়া এত জোরে টান দিলেন যে সে পূর্বের ন্যায় দ্বিখণ্ডিত হয়ে গেল। ভীমসেন নিজের পদ দ্বারা জরাসন্ধর এক পদ চাপিয়া রাখিয়া 2 হাতের দ্বারা তাহার অপর পদ ধারণ করিয়া তাহাকে টান দিয়েছেন। গুহ্য দেশ হইতে আরম্ভ করিয়া মস্তক পর্যন্তই বিদর্ণ করিয়া ফেলিলেন। জরাসন্ধর 2 খণ্ড শরীর বিপরীতভাবে 2 দিকে ফেলে দিলেন। এই রূপে মগধরা জরাসন্ধ নিহত হলেন। অর্জুন ও শ্রীকৃষ্ণ ভীমসেনকে আলিঙ্গন করিলেন। অতঃপর শ্রীকৃষ্ণ সেই জরাসন্ধর পুত্র সহদেবকে বললেন, তোমার পিতার অন্ত্যেষ্টি কার্য সম্পাদন করে ফেল। তারপর মগধের সিংহাসনে জরাসন্ধকে বসাইয়া অভিষেক করলেন এবং যাহারা জরাসন্ধকৃত এই গিরি দুর্গেতে অবরুদ্ধ অবস্থায় বন্দী অবস্থায় ছিলেন তাদেরকে মুক্ত করে যথাচিতভাবে ক্ষত্রিয় রাজ পোশাক পরিধান করে সকলকে এক একটি করে রথ দিয়ে বললেন, যাও তোমরা নিজ নিজ গৃহে গমন করো। তাই শ্রীকৃষ্ণকে দর্শন করে তারাও পাপ মুক্ত হয়ে গেলেন। তাহাদের অবরোধ জনিত সমস্ত ক্লেশ দূরীভূত হয়ে গেল। এই অবস্থায় তাহারা শ্রীকৃষ্ণ রূপে কান্তি নয়ন যুগলের দ্বারা পান করিতে করিতে প্রণাম করিয়া স্তুতি করতে লাগলেন। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এবার আমরা 10ম স্কন্ধের 73 অধ্যায়ে প্রবেশ করলাম। শ্রীকৃষ্ণ রাজগণকে বললেন, হে রাজগণ, অর্থাৎ 20,800 রাজগণ ছিলেন, আপনারা যেই রূপে আমার প্রতি আকাঙ্ক্ষা করিয়াছেন সেই অনুসারে আমার প্রতি আপনাদের সুদৃঢ় ভক্তি এবং রীতি নীতি মতি জন্মিক। আমার অনুগ্রহে আজ হইতে
মদগত চিত্ত মত পরায়ণ হইয়া পুত্র পুত্রাদি সন্তান সন্ততি সহিত তোমরা সুখে সংসার বিচরণ করো। আপনারা দেহাতীত আসক্তি শূন্য হইয়া আমাতে মন সমর্পিত করিয়া অন্তকালে পরম ব্রহ্ম আমাকে সম্মুখে প্রাপ্ত হইবে। সুখদেবজি বলেন, হে মহারাজ পরীক্ষিত, শ্রীকৃষ্ণ 16,800 রাজগণকে এইরূপ আদেশ দিয়া তাদেরকে স্নান করাইলেন, দিব্য বস্ত্র পরিধান করাইলেন এবং অশ্ব রথ আদি উত্তম জানিতে তাদের প্রত্যেককে নিজ নিজ বাড়িতে পাঠাইয়া দিলেন। এদিকে জরাসন্ধের পুত্র সহদেব ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করলেন, ভীম অর্জুনকে পূজা করলেন। অতঃপর তারা তিনজন ইন্দ্রপ্রস্থের দিকে রওনা হয়ে গেলেন। অতি শীঘ্রই তিনজন ইন্দ্রপ্রস্থে আসি উপস্থিত হলেন। পাঞ্চজন্য শঙ্খধ্বনি করলেন। ইন্দ্রপ্রস্থের জনগণ বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণের আগমন বার্তা। এইদিকে ভীম অর্জুন শ্রীকৃষ্ণকে আসিতেছেন দেখিয়ে মহারাজ যুধিষ্ঠির বড় আনন্দিত হলেন। তারা এসে যুধিষ্ঠিরকে প্রণাম করিলেন এবং জরাসন্ধ বধের সমস্ত বৃত্তান্তের কথা বিশেষভাবে বর্ণন করিলেন। এইবার রাজস্বীয় যজ্ঞ করার উপযুক্ত সময় এসে উপস্থিত হয়ে গেছে। বসন্তকাল। রাজা যুধিষ্ঠির বেদিজ্ঞ ব্রাহ্মণগণকে হুতা ও ঋত্বিকাদি পদে বরণ করে নিলেন। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজি, মহর্ষি ভরদ্বাজজি, সুমন্ত গৌতম, অসিত বৈশিষ্ট্য, চাণক্য কর্ণ, মৈথিল্য, করুষ, চিত্র, বিশ্বামিত্র, বামদেব, সুমিত্রী, জৈমিনী, ক্রতু, শৈল্য, পরাশর, গর্গ, বৈশ্বায়ন, অথর্ব, কৈশ্যপ, ধৈন্য, রাম, ভাগর্ভ, আসরি, বৃত্তিহূত্র, এইভাবে অনেকেই সেই যজ্ঞতে এসে উপস্থিত হয়েছিলেন। যেহেতু মহারাজ যুধিষ্ঠির সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন, মহাদেব পর্যন্ত সেখানে এসেছিলেন। গরুর, বিশ্বক্সেন প্রমুখ মহাভাগবতগণ, পার্শ্বদগণ এসেছিলেন। ইন্দ্রাদি লোকপালগণ, সিদ্ধগণ, গন্ধর্বগণ, বিদ্যাধরগণ, মুনিগণ, যক্ষ, রক্ষ, কিঙ্করাদি সকলেই এসে, এমনকি মহাসর্পগণ পর্যন্ত মূর্তিরূপ ধারণ করিয়া তারাও এসে উপস্থিত হয়েছিলেন। পৃথিবীর সমস্ত রাজগণ, রাজপত্নীগণ, দ্রোণ, ভীষ্ম, কৃপাচার্য প্রমুখ দুর্যোধনাদি পুত্রগণের সহিত ধৃতরাষ্ট্র, মহামতি, বিদুর ও ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সমস্ত প্রজাগণ সকলেই সেই রাজস্বীয় যজ্ঞ দর্শন করিবার জন্য আগমন করলেন। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, আপনার পিতামহ মহাত্মা যুধিষ্ঠির মহারাজের রাজস্বীয় যজ্ঞে তাহার বন্ধুগণ সকলেই প্রমার্দ হইয়া বিবিধ কার্যে নিযুক্ত হয়ে গেলেন। আমরা আপনার উৎসবের সমস্ত কাজের দায়িত্ব গ্রহণ করব। তো এই রাজস্বীয় যজ্ঞে কে কোন দায়িত্ব নিলেন? ভীমসেন দায়িত্ব নিলেন রন্ধনের কাজ, পাকশালায় যত কাজ তিনি করবেন। দুর্যোধন দায়িত্ব নিলেন, তিনি ধনের অধ্যক্ষ হবেন। যেখানে যতটা ধনের প্রয়োজন ততটাই তিনি বের করে দিবেন, বাকিটা কুশাগারে জমা থাকবে। এইবার দুর্যোধন অধ্যক্ষ, ম্যানেজার হলেন। সহদেব জনগণকে সম্মান কার্য করবেন, আসুন আসুন, বসুন বসুন ইত্যাদি। নকুল
বাজার হাট করার কাজ, দ্রব্য সংগ্রহ করবা। অর্জুন সজ্জনগণকে চন্দন এবং মালা পরাইয়া দিবেন, সেবা কার্য করবেন। এইভাবে সকলেই কার্যের ভাগ নিয়ে নিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে আমি কি কাজ করব? আমিও তো রাজস্বীয় যজ্ঞের কোনো কাজের অংশগ্রহণ করতে পারি। তো যে কাজটা আর কেউ নেয় নাই সেটা আমি নিব। যত ব্রাহ্মণ বৈষ্ণব আসবে সকলের পাদপ্রক্ষালনের কাজ আমার, তাদের পদধৌত করে দেব। দ্রৌপদী ভোজন দ্রব্য পরিবেশনের দায়িত্ব নিলেন। উদারচিত কর্ণ তিনি বললেন, আমি দান ছত্র খুলে বসবো, যজ্ঞেতে যারা আসবে তাদেরকে দান করব। এইভাবে সমস্ত কার্যগুলো ভাগাভাগি করে নেওয়া হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজের প্রিয় সাধন করার জন্য সমস্ত আত্মীয় স্বজনগণ স্বেচ্ছায় তারা কাজের দায়িত্ব গ্রহণ করলেন। ব্রাহ্মণগণ বেদবিধি অনুসারে সুবর্ণময় লাঙ্গলের দ্বারা যজ্ঞ ভূমি কর্ষণ করলেন। ভূমি শোধন করার পর মহারাজ যুধিষ্ঠিরকে রাজস্বীয় যজ্ঞে দীক্ষিত করলেন। এই যজ্ঞে সমস্ত বাসনপত্র, থালা, বাটি, গ্লাস সব সুবর্ণের নির্মিত ছিল। তেজস্বী শ্রীকৃষ্ণ, দৈপায়ন আদি যাজনগণ মহারাজ যুধিষ্ঠিরকে দিয়া বিধি অনুসারে রাজস্বীয় যজ্ঞ সম্পন্ন করাইলেন। তৎপর সুম অবিশ্ববের দিনে মহীপতি যুধিষ্ঠির ঋত্বিকগণ, সভাশ্রেষ্ঠগণ এদেরকে পূজা করার জন্য প্রস্তুত হলেন। সেই রাজস্বীয় যজ্ঞ, এখন প্রশ্ন উঠল যে সবার আগে কার পূজা করা হবে, কে যজ্ঞ? এই বিষয়ে কানাকানি সমালোচনা করতে শুরু হয়ে গেছে। এমন সময় মাদ্রীপুত্র সহদেব উঠে বললেন যে সবার আগে শ্রীকৃষ্ণের পূজা করাটাই কর্তব্য। কেন শ্রীকৃষ্ণের পূজা করব আমরা সবার আগে? বলে তার পিছনে কিছু শাস্ত্রে সিদ্ধান্ত দিয়েছেন, যুক্তি দিয়েছেন। তস্মাদ কৃষ্ণায় মহতে দিয়তাং পরমাণম এবং চেতে সর্বভূতানামাত্মনশ্চাকন্যা ভবেৎ। যাদবগণের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণই অগ্রে পূজা পাইবার যোগ্য, এই কথা সহদেব বললেন। এবং আপনারা সকলে শ্রীকৃষ্ণকেই অগ্রে পূজা করিবেন। কারণ হয়েছে কৃষ্ণ কৃপা বিনা নহে দুঃখের মোচন, থাকিলে বা বিদ্যা কুল কোটি কোটি ধন। কৃষ্ণের চরণ ছাড়িয়া যে অন্য বাখানে, বৃথা জন্ম যায় তার অসত্য বচনে। আগম বেদান্ত আদি যত দর্শন, সব শাস্ত্রে কহে কৃষ্ণ পদে ভক্তিমন। হেন কৃষ্ণ চরণে যার নাহি মতি, পড়িয়া সর্বশাস্ত্র তাহার দুর্গতি। কৃষ্ণের ভজন ছাড়ি যে অন্য শাস্ত্র বাখানে, সে অধম কবু শাস্ত্রের মর্ম নাহি জানে। অতএব বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, শুন কৃষ্ণ নাম। অহনিশি কৃষ্ণের চরণ সদা কর ধ্যান। যাবৎ আছে প্রাণ দেহে আছে শক্তি, তাবৎ ভজহ কৃষ্ণ পাদ পদ্মে পরিভক্তি। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ, চরণে ধরিয়া বলি কৃষ্ণে দেহ মন। তোমরা সকল লহ কৃষ্ণের স্মরণ,
আরে কৃষ্ণ নাম পূর্ণ হোক সভার বদন। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসারের মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। সবার জীবন কৃষ্ণ, সবার জনক কৃষ্ণ। হেন কৃষ্ণ জনা ভজে সর্বব্যর্থ তার। চতুর্নামপি বর্ণনাম গুরু কৃষ্ণার্চনম পরম। চারি বর্ণের গুরু হলেন ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা। সুতরাং তাহার ভজন কর, তাহার পূজা কর। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিল সে রৌরবে পরিমজে। জগতের পিতা কৃষ্ণ জনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মেই তাপ। তাই শাস্ত্র আমাদেরকে সাবধান করে দিয়েছেন, বাসুদেবে পরিত্যজ্য যু অন্য ব্রত উপাসতে, তদ্জ্ঞাতা মূর্তিশো মুরাত্মা ভুবন্তি, হলাহল বিষ। এই বাসুদেবকে শ্রীকৃষ্ণ পরিত্যাগ করিয়া যে ব্যক্তি অন্য দেবতার উপাসনা করে সে মূঢ় আত্মা। সে অমৃত হাত হইতে ত্যাগ করে মাটির দেহি ঢেলা চাড়িয়া লইতেছে। তাই আমার একান্ত অনুরোধ, এই সভার মধ্যে আপনারা সর্বপ্রথমে শ্রীকৃষ্ণেরই পূজা করুন। সুখদেব বলেন, হে মহারাজ পরীক্ষিত, সহদেবের বাক্য শ্রবণ করিয়া তখন সভার মধ্য থেকে উঠে দাঁড়াইলেন শিশুপাল। অন্যান্য সবাই সহদেবের কথা প্রশংসা করলেন, কিন্তু শিশুপাল করলেন না। তিনি ধনমদে মত্ত হয়ে শ্রীকৃষ্ণকে অপমান করতে শুরু করলেন। কিন্তু শ্রীকৃষ্ণ কিছুই বলছেন না, চুপচাপ বসে আছেন। শ্রীকৃষ্ণকে গালি দিতে 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 এমনই হয়েছে যে শেষ পর্যন্ত বলরামের ধৈর্যচ্যুত হয়ে গেছে। বলরাম বলছেন, হে কৃষ্ণ, তোমাকে এতক্ষণ ধরে শিশুপাল গালি দিয়ে যাচ্ছে আর তুমি একটা কথাও বলছো না। তুমি চুপচাপ বসে আছো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দাদা, এই শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিল তখন তার 4টি হস্ত 3টি চক্ষু ছিল। তাকে তার এই রূপ দেখে সবাই ভয় পেতেন, ভীতি হতেন। তাই এই পুত্রকে পরিত্যাগ করার জন্য সিদ্ধান্ত করলেন রাজা। আকাশবাণী হয়ে গেল, এই শিশু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বীর হবে, অতএব তাকে যত্নের সহিত লালন পালন করো, বড় করো। এই পৃথিবীতে মাত্র একজন ব্যক্তি তাকে বধ করতে পারবে। সেই ব্যক্তি হলো যার হস্তে এই শিশু, যার কুলেতে এই শিশু যাওয়ার পরে 2টি হাত আর 1টি চক্ষু অদর্শন হয়ে যাবে, তার হাতেই কৃষ্ণ এই শিশুপাল মারা যাবে, আর অন্য কেউ মারতে পারবে না। তো যার ফলে শিশুপালের মা সবার কুলেতে শিশুপালকে দিতেন। একদা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দেবকী মাতা একত্রিত হয়ে শিশুপালের বাড়িতে গিয়েছেন।
তো পিসিমা তখন শিশুপালকে কৃষ্ণের কোলেতে দিয়েছেন। এমনি তার একটি চক্ষু আর দুটি হস্ত অদর্শন হয়ে গেল। 4টি হস্ত থেকে 2টা হস্ত চলে গেল, 3টা চক্ষু থেকে 1টা চক্ষু অদর্শন হয়ে গেল। শিশুপাল খুব সুন্দর হয়ে গেল দেখতে। শিশুপালের মা বুঝতে পারলেন যে এই কৃষ্ণের হাতেই আমার এই পুত্রের পদ হইবে। তখন শিশুপালের মা কৃষ্ণকে বললেন, বাবা তুমি আমার কাছে একটা প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা? দেখো, আমারই শিশুপালের শত অপরাধ তুমি ক্ষমা করে দিবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তথাস্তু, তাই হবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে বসে চুপচাপ গণনা করতেছেন যে কতবার আমাকে গালি দিচ্ছে। তাই বলরামের ক্রোধ শান্ত করে বললেন, দাদা আমি কি মিছামিছি বসে আছি? আমি গণতেছি যে কতবার সে আমাকে গালি দিচ্ছে। পিসিমার কাছে কথা দিয়েছি না, এটা রক্ষা করতে। হ্যাঁ, এই পর্যন্ত 100টা গালি দেওয়া হয়ে গেছে। যদি আর একটা গালি দেয় আমাকে, তাহলে আমি তাকে এখনই সংহার করব। তখন সে অত্যন্ত রেগে উদ্যত হয়ে পুনরায় আবার গালি দিতে শুরু করল। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্থির থাকতে পারলেন না, সুদর্শন চক্র প্রয়োগ করলেন। আর সেই চক্র গিয়ে শিশুপালের মস্তক ছেদন করে পুনরায় আবার শ্রীকৃষ্ণের হস্তে এসে যখন উপস্থিত হল, তখন শ্রীকৃষ্ণের আঙ্গুল একটু কেটে গেল। দ্রৌপদী তৎক্ষণাৎ পরিধান শাড়ি, নিজের পরনের শাড়িটাকে ছিঁড়ে দিয়ে একখণ্ড শাড়ি দিয়ে শ্রীকৃষ্ণের আঙ্গুলটাকে বেঁধে দিলেন। চেদিরা শিশুপাল নিহত হওয়ার পর সকল লোকের সম্মুখে শিশুপালের দেহ হইতে একটি প্রদীপ উৎক্ষিপ্ত হল। আত্মা বেরিয়ে এসে সেই পরমাত্মা শ্রীকৃষ্ণের দেহতে লীন হয়ে গেল, প্রবেশ করল। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, হে গুরুদেব, কৃষ্ণ তো বহু রাজগণকে বধ করেছেন, কিন্তু আর কারো আত্মা তো শ্রীকৃষ্ণের দেহতে এসে লীন হয় নাই, তবে শিশুপালের আত্মা কেন শ্রীকৃষ্ণের দেহতে এসে লীন হয়েছিল? সুখদেব বললেন, হে পরীক্ষিত, হিরণ্যকশিপু, রাবণ ও শিশুপাল এই 3 জন্ম বৈকুণ্ঠের দ্বারী জয়ের ছিল। এই বৈভবটাই 3 জন্মের অনুবর্তন হচ্ছিল, যার ফলে শিশুপাল শ্রীকৃষ্ণের প্রতি অতিশয় ক্রোধাম দৃষ্টি হয়েছিল, যার ফলে শিশুপাল শ্রীকৃষ্ণের প্রতি অতিশয় ক্রোধ বিশিষ্ট হয়ে কথা বলেছিল, শত্রুভাবে চিন্তা করছিল, শ্রীকৃষ্ণকে ধ্যান ধারণা সব তার শত্রুভাবে করেছিল। শিশুপাল শ্রীকৃষ্ণকে স্বরূপতা প্রাপ্ত হয়েছিল। সুতরাং যারা শ্রদ্ধার সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত সর্বদা শ্রীকৃষ্ণকে চিন্তা করেন, তাদের আত্মা তো পরমাত্মা শ্রীকৃষ্ণতে লীন হবে। অতঃপর সম্রাট যুধিষ্ঠির ঋত্বিক দ্বারা প্রচুর দক্ষিণা দান করে তিনি সেই যজ্ঞ অনুষ্ঠান শুরু করলেন। যুধিষ্ঠির মহারাজের এই রাজস্বীয় যজ্ঞের অলৌকিক দ্রব্য দর্শন করে সকলে আনন্দিত হলেন, কিন্তু দুর্যোধন, শকুনি তারা আনন্দিত হলেন না। তারা এই ঐশ্বর্য দর্শন করে সন্তুষ্ট হলেন না। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে রাজস্বীয় যজ্ঞ কার্য সম্পূর্ণ করাইয়ে যজ্ঞ স্নান করাইয়ে নিয়ে আসলেন এবং বেশ কিছুদিন ইন্দ্রপ্রস্থে বাস করলেন। অতঃপর সজ্জনকে বিদায় দিয়ে কাতর স্বরে মহারাজ যুধিষ্ঠির পরম প্রেম এবং প্রীতির সহিত ভীষ্মাদি সুহৃদগণ, দ্রৌপদাদি প্রমুখ সম্বন্ধী আত্মীয় স্বজনগণ
বিরাট আদি প্রমুখ বন্ধুবর্গকে সকলকে নিজের পুরীতে বাস করার সুন্দর ব্যবস্থা করে দিলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে বহুদিন হয়ে গেল আমি দ্বারকা থেকে চলে এসেছি, এই সুযোগে হয়তো শিশুপালের পক্ষীয় রাজগণ আমার দ্বারকা আক্রমণ করতে পারে, অতএব এই স্থানে আর আমার বেশিক্ষণ থাকা উচিত হইবে না। সুখদেব বললেন, হে পরীক্ষিত, এইরূপ আশঙ্কা শ্রীকৃষ্ণ মনে ছিল। বাস্তবে তাই শাম্ব আদি প্রমুখ যদুবীর রথী এবং মহারথীদেরকে দ্বারকায় পাঠিয়ে দিলেন, যাও যাও যাও, তোমরা দ্বারকায় চলে যাও, আর বেশি দিন এখানে থাকা ঠিক হবে না। তৎসঙ্গে পুত্রবধূগণ সৈন্যদন তাদেরকেও দ্বারকায় পাঠিয়ে দিলেন। একদিন দুর্যোধন রাজা যুধিষ্ঠিরের অন্তঃপুরে রাজভবনে রাজপ্রাসাদে প্রবেশ করেছেন দেখার জন্য যে বিশ্বকর্মার কারুকার্য শিল্পী তিনি কিভাবে এই রাজধানী নির্মাণ করেছেন। ময় দানবের তৈরি অলৌকিক দ্রব্য সকল দর্শন করিতে করিতে যাচ্ছেন আর অনুতাপ করতেছেন। দুর্যোধন মনে মনে ঈর্ষা হয়ে গেল, হস্তিনাপুর তো এই রাজ্যের কাছে কিছুই নয়, অতএব হস্তিনাপুর আমার দরকার নেই, আমার এই ইন্দ্রপ্রস্থের রাজধানী আমি দখল করব। এই সম্পত্তির প্রতি তার আসক্তি হয়ে গেল। আরে বাবা, ময় দানবের বিরচিত সেই সংস্থাপিত নানাবিধ দ্রব্য আবিষ্ট ছিল। সেখানে রাতকে দিন বলে মনে হতো, দিনকে রাত বলে মনে হতো, জলকে স্থল বলে মনে হতো এবং স্থলের স্থানকে জল বলে মনে হতো। এই রকম অবস্থা ছিল। কোনো একদিন মহারাজ যুধিষ্ঠির ময় দানবের নির্মিত সেই রাজসভাতে অনুজ ভাতৃদেরকে বন্ধুবর্গ শ্রীকৃষ্ণ আদি সকলকে নিয়ে বসে ইষ্টগোষ্ঠী আলাপ আলোচনা করিতেছেন। আর এমন সময় অভিমানী অহংকারী দুর্যোধন অর্শি হাতে লইয়া অন্যান্য ভাতৃগণে পরিবেষ্টিত হইয়া ক্রোধে দ্বারপালগণকে তিরস্কার করিতে করিতে রাজসভাতে প্রবেশ করিতেছেন। কিন্তু দুর্যোধন তো ময় দানবের শিল্প চাতুর্যের মায়া জানে না, তাই তিনি সেই মায়ায় মোহিত হয়ে গেলেন। যেই স্থানে স্থল তাকে জল মনে করে কাপড় উঠিয়ে হাঁটতেছেন, আবার যেখানে জল আছে সেখানে স্থল মনে করে গিয়েই সেই জলের মধ্যে ডুবে গেলেন, প্রবেশ হয়ে গেলেন। এই রকম দুর্দশাপূর্ণ দুর্যোধনকে দর্শন করিয়া ভীম ও দ্রৌপদী হেসেছিলেন। ভীম বলেছিলেন, অন্ধস্য পুত্র অন্ধ। এই কর্কশ বাণী দুর্যোধনের বড় লজ্জা এবং অপমান বোধ হইল, যার ফলে তার মনে হিংসার বীজ রূপিত হয়ে গেল। যেহেতু তিনি সকলের সামনে অপমানিত হলেন, তাই উঠে দাঁড়াইলেন, কিছু বললেন না, চুপচাপ চলে গেলেন। এবং সেই হিংসার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হলেন। দুর্যোধন অত্যন্ত লজ্জিত এবং অধোমুখ হইয়া ক্রোধে জ্বলতে জ্বলতে মৌনভাব অবলম্বন করিয়া হস্তিনাপুরে প্রবেশ করলেন এবং মামা শকুনির সঙ্গে যুক্তি করতে শুরু করলেন কিভাবে ইন্দ্রপ্রস্থ গ্রাস করা যায়। শকুনি তখন পাশা খেলার পরামর্শ দিলেন, আর সেই পাশা খেলাতে পঞ্চপাণ্ডব হেরে গিয়েছিলেন, যাতে তারা 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস হয়েছিল। এইভাবে ক্রম অনুসারে অনেক তত্ত্বকথাই মহাভারতে আলোচনা করা আছে। যাক, এইভাবে আমরা সংক্ষেপে দশম স্কন্ধের 75 অধ্যায় পর্যন্ত আস্বাদন করলাম।
এবার ৭৬ নং অধ্যায়টি হল শাল্ব দ্বারকা পরি আক্রমণ। আচ্ছা, শাল্ব কে ছিলেন? বললেন যে ইনি জরাসন্ধু, রুক্মী, শিশুপাল এদের বন্ধু ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন রুক্মিণীকে হরণ করেছিলেন তখন শাম্ভ যুদ্ধ করতে গিয়েছিলেন শিশুপালের পক্ষ হয়ে। তিনি বলরামের হাতে পরাজিত হয়েছিলেন। তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন পর্যন্ত আমি এই যদুবংশকে ধ্বংস করতে না পারব ততদিন পর্যন্ত আমি ভাত খাব না। এই প্রতিজ্ঞা নিয়ে তিনি বসে গেলেন। প্রতিদিন এক মুষ্টি করে মাটি খেতেন আর মহাদেবের ভজন করতেন। মহাদেবের ভজন করে মহাদেবকে সন্তুষ্ট করলেন। মহাদেবের কাছে বর চাইলেন যে আপনি আমাকে বর দিন, আমি যাতে যদুবংশ ধ্বংস করতে পারি এরকম উপায়। আমাকে এমন একটি বিমান দিন যে বিমান কখনো স্বর্গে, কখনো মর্ত্যে, কখনো পাতালে অবস্থান করবে। এই বিমান হইতে লৌহ বৃষ্টি, অস্ত্র বৃষ্টি, বজ্র বৃষ্টি, রক্ত বৃষ্টি, পাথর বৃষ্টি, অস্ত্র বৃষ্টি হবে, এরকম সৃষ্টি করলেন। মহাদেব তখন ময়দানবের কাছে গিয়ে বললেন, ময়দানব সেইভাবে একটি বিমান তৈরি করে দিলেন। ওই বিমানের মধ্যে বসে শাল্ব দ্বারকা পরি আক্রমণ করেছিলেন। আমরা এই বিষয়ে আগামীকাল বাকি আলোচনা করব। আজকের মতন ভগবতীয় কথা আমাদের এখানে বিশ্রাম। যদক্ষরম পদবষ্টং মাত্রহীনশ্চ যদ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।